জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর ভাদ্র মাসে পাকে তাল। আর এই তালের সুমিষ্টি রস দিয়ে নানা রকম পিঠা পায়েস তৈরি করা যায়। তার মধ্যে তালের বড়া, তালের মালপোয়া, তালের পাটিসাপটা আরো কত কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব আধুনিক এবং শর্টকাট ওয়েতে একটা তালের পিঠা রেসিপি। আর সেটা হচ্ছে তালের ভাপা পিঠা। এটাকে আপনারা তালের বিবিখানা পিঠাও বলতে পারেন। এর জন্য আমরা একটা বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা। আর পিঠার টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি সামান্য লবণ। হাফ কাপ দিয়েছি গুঁড়া দুধ, 1 কাপ দিয়েছি মিষ্টির জন্য চিনি, একটা ডিম, আর দিচ্ছি 2 কাপ তালের রস। আর নারিকেল কোড়া দিচ্ছি হাফ কাপ। এবারে যাচ্ছে সয়াবিন তেল হাফ কাপ। ব্যাস, এটুকুই। এখন আমি সব উপকরণগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের ব্যাটারটা যদি এর চেয়ে পাতলা হয় সেক্ষেত্রে একটু চালের গুঁড়ি মিশিয়ে নেবেন, আর যদি ঘন হয় সেক্ষেত্রে একটু লিকুইড হিসাবে দুধ অথবা পানি মিশাবেন। ঠিক এরকম কনসিস্টেন্সিটা হতে হবে, সেই বুঝে আপনারা লিকুইড ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় তালের রস ঘন হয়, সেক্ষেত্রে পানি ব্যবহার করতে হয়। আবার পাতলা হলে সেক্ষেত্রে দেখা যায় যে চালের গুঁড়ি আরেকটু অ্যাড করতে হয়, সেটা বুঝে আপনারা লিকুইড অথবা আটা ব্যবহার করতে পারেন। এখন আমি এই ভাপা পিঠার জন্য কয়েকটা বাটি, এখানে সসের বাটি ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্রে অথবা কেকের মোল্ডেও একটা করে আপনি বেক করে নিতে পারেন। আমি কিছু সসের বাটি এবং কিছু কাপ ব্যবহার করেছি। আর এই কাপগুলো ভরে ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। আর ভাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম রাইস কুকারে স্টিমার ব্যবহার করেছি। আর আমার কাপগুলো দেখেন আমি একটু ফাঁকাই রেখেছি, এটা কিন্তু যখন সম্পূর্ণভাবে ভাপানো হয়ে যাবে তখন কিন্তু এটা ভরে যাবে, সেই বুঝে আপনাকে একটু ফাঁকা রেখে দিতে হবে। এখন আমি এই উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু নারকেল, এটা একেবারে অপশনাল, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। এখন আমি স্টিমার সরাসরি নিয়ে এই রাইস কুকারের পটে বসিয়ে দেবো। আমি আগে থেকেই রাইস কুকারের প্যানে পানি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, এটাতে সরাসরি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর এবার আপনাদেরকে দেখাচ্ছি। একটা কাঠি দিয়ে চেক করে দেখবেন, যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। আর যদি ক্লিন না আসে আরো 5 মিনিট রাখতে পারেন। তবে আপনাদের পাত্র যদি ছোট হয় তাহলে আরেকটু কম সময় লাগবে, আর বড় হলে আরেকটু বেশি সময় লাগবে। এখন সরাসরি চলে যাচ্ছি সার্ভ করতে। সার্ভ করার আগে একটা ছুরির সাহায্যে চারিদিকে এভাবে খুলে নিতে হবে, তাহলে খুব সহজেই মোল্ড আউট হবে, যেভাবে আমরা কেকটাকে মোল্ড আউট করি। আর এই কাজটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা হওয়ার পর করতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা কতটা স্পঞ্জি হয়েছে একটু দেখুন। এবারে আপনাদেরকে একটা কেক ভেঙে দেখাচ্ছি। এটা ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, ব্যাটারটা দেওয়ার আগে তেল ব্রাশ করে নেবেন, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখলেনই তো কতটা কম সময়ে এবং কত সহজ উপায়ে করা যায়। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, তারাও যেটা দেখতে পারে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।